আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর নবম অধ্যায়ের অনুশীলনী 9-এর 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্য থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। 1 নম্বর হচ্ছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। ওকে, তাইলে ছোট্ট বন্ধুরা দেখো, আমি 3 নাম্বারটা করি। হ্যাঁ, হোসেনের তাহলে 2500 টাকা আয় হলে ব্যয় কত? 1750 টাকা। ওকে, একটু আমরা লিখব ফাঁকা ফাঁকা করে। হ্যাঁ, সুতরাং 1 টাকা আয় হলে ব্যয় কম হলে ভাগ হলে দাগ হলে জায়গায় দূরেরটা নিচে ভাগ হইয়া বসে। ওকে, আর এখন 100 টাকায় কত? এই 100 টাকায় আয় হয়, এই আগের চেয়ে বেশি হবে, বেশি হলে গুণ হইলে জায়গায় দূরেরটা পাশে গুণ হইয়া বসে, এত টাকা। এই দুইটার শূন্য কাটলে 1, এই দুইটার শূন্য কাটলে 25, তাহলে এটা 25 থেকে 25, আর এটি 7 25-এ 175, এই শূন্য, তাহলে এটা হচ্ছে 70%, 70%। ওকে, আচ্ছা, এখন দেখি আবার শামীমেরটা। দেখো আবার শামীমের তাইলে 1800 টাকা আয় হলে খাবার কেনায় ব্যয় কত টাকা? 1440 টাকা। তাইলে এখানে লিখবো সুতরাং 1 টাকা আয় হলে খাবার কেনার ব্যয় কম হলে ভাগ হলে দাগ হলে জায়গায় দূরেরটা নিচে ভাগ হইয়া বসে। ক্লিয়ার? এবার মনে রাখবা, সুতরাং 100 টাকা আয় হলে খাবার কেনার ব্যয় ওকে কত? বেশি হলে গুণ হইলে জায়গায় দূরেরটা পাশে গুণ হইয়া বসে। ওকে, এইভাবে এখন আমরা কাটি। এই দুইটা শূন্য কাটলে 1, আর এই দুইটা শূন্য কাটলে 18। ওকে, এখন দেখো এটাকে 6 দিয়ে যদি কাটি, 3 6 18, আর এটা 6 দিয়ে কাটলে 6 দোকানে 12, আর 2 থাকে 24, তাহলে 3 8 424, 6 দিয়ে কাটছি তো 424। ওকে, আর এই শূন্য, তাইলে এখন 3 আঁকে 3 3 8 24, এই শূন্য, তাহলে এইখানে আসতেছে 80%। তাইলে এই 80% হচ্ছে এই শামীমের। ক্লিয়ার? তাহলে হোসেনের আয়ের উপর খাবার কেনার ব্যয় 70%। ওকে, এবং শামীমের আয়ের উপর খাবার কেনার ব্যয় 80%। ঠিক আছে, এখন হচ্ছে 2 নম্বর অঙ্কটা হচ্ছে এটারই, কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। তাহলে আমরা লিখব 1 নং হতে পাই। ওকে, হোসেনের আয়ের উপর খাবার কেনার ব্যয়
70% এবং শামীমের আয়ের উপর খাবার কেনার ব্যয় 80%। ওকে, তাহলে এইখানে দেখা যাচ্ছে এই 70% থেকে 80% বেশি। তাইলে হ্যাঁ, শামীমের বলছে আনুপাতিক হারে বেশি ব্যয় করেন। কে বেশি ব্যয় করেন? তাহলে শামীম আনুপাতিক হারে বেশি ব্যয় করেন। ওকে, বেশি ব্যয় করেন। তাহলে এটাই হচ্ছে তোমাদের উত্তর।